আলহামদুলিল্লাহ, আমরা কথা বলছি এমন এক সত্তা আল্লাহ তাআলা, হি ইজ দ্য লর্ড অফ এন্টায়ার ইউনিভার্স অ্যান্ড বিয়ন্ড। আমরা এই পৃথিবীতে বসবাস করি এবং আমরা এই দুনিয়ার প্রতি অনেকটাই ফ্যাসিনেটেড, এবং সত্যি আল্লাহ এই পৃথিবীকে খুব সুন্দর করে আমাদের জন্য বানিয়েছেন। এই পৃথিবীতে প্রায় 800 কোটিরও বেশি মানুষ বসবাস করছে। আমরা যত মানুষ বর্তমানে পৃথিবীতে আছি, এর থেকেও বিলিয়ন বিলিয়ন এবং এর থেকেও বেশি মানুষ একত্রে বসবাস করার পর্যাপ্ত জায়গায় পৃথিবীতে রয়েছে। অর্থাৎ আমাদের পৃথিবীটা কত বড়, অর্থাৎ আমাদের পৃথিবীটা অনেক বড়। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ার বাইরে যা কিছু সৃষ্টি করেছেন, what is the dunya in comparison to what Allah has created out there? দুনিয়া is meaningless to Allah subhanahu wa ta'ala. দুনিয়া এটা অর্থহীন আল্লাহ তাআলার কাছে, এটা কিছুই না আল্লাহ তাআলার কাছে। ইটস ওয়ার্থলেস, এটা মূল্যহীন আল্লাহ তাআলার কাছে। জাস্ট একটা ছোট স্টার, সূর্য, এটার সাথে কম্পেয়ার করেন দুনিয়ার। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, 1.3 মিলিয়ন টাইমস বিগ। কত বড় একটা সূর্য! আর একটা সূর্য থেকে কোটি কোটি গুণ বড় হচ্ছে একটা নক্ষত্র। আর এরকম কোটি 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 নক্ষত্র দিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। আর এরকম বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি নিয়ে একটি ইউনিভার্স। না জানি কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন ইউনিভার্স আছে এই সৃষ্টির জগতে। আর আপনি যা কিছু দেখছেন অথবা শুনছেন, এই সব কিছুই প্রথম মহাশূন্যে, অর্থাৎ প্রথম আসমানের নিচে। এইরকম 7 আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এক আসমান থেকে অন্য আসমানের দূরত্ব 500 ইয়ার্স, 500 বছরের রাস্তা দূরত্ব। হোয়াট স্পিড, কেমন স্পিডে এটা গণনা করা হলো? বিজ্ঞানীরা বলেন চোখের পলকে পুরো পৃথিবীকে 360 ডিগ্রিতে অতিক্রম করার জন্য যে গতির প্রয়োজন, সেই গতিতেও যদি নন স্টপ চলতে থাকে, আমরা যে জমিনে দাঁড়িয়ে আছি, বসবাস করি, এই জমিন থেকে প্রথম আসমান কাজ করার জন্য 500 বছরও যদি চলতে থাকে, তাও সম্ভব না। তো আল্লাহ তাআলা বলতেছেন 500 বছরের রাস্তা, এটা কত স্পিডে যেতে হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা 7টা আসমান বানিয়েছেন। এই 7 আসমানের দীর্ঘায়ন এইরকম যে কোনো এক ব্যক্তি তার হাত থেকে একটি রিং মরুভূমিতে, পৃথিবীর সব থেকে লার্জেস্ট রিজার্ভ সাহারা মরুভূমি, ওইখানে যদি তার একটি রিং আংটি পড়ে যায়, তো সাহারা মরুভূমির কাছে ওই আংটিটি যতটা ক্ষুদ্র, দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান ততটা ক্ষুদ্র। এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেক আসমান উপরের আসমানের কাছে সেই পরিমাণ ক্ষুদ্র। আল্লাহু আকবার। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আরশ এবং কুরসির মালিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মরুভূমিতে হারিয়ে যাওয়া সেই আংটিটি যতটা ক্ষুদ্র, কুরসির কাছে, আল্লাহ তাআলার যে কুরসি, ওই কুরসির সামনে 7 আসমান ততটাই ক্ষুদ্র। আর আল্লাহ তাআলার যে আরশ, এই আরশকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই সাহারা মরুভূমি। আর আল্লাহর কুরসি হচ্ছে ওই মরুভূমির মাঝখানে হারিয়ে যাওয়া সেই আংটিটি। অর্থাৎ আল্লাহর আরশের সামনে সেই কুরসিটি সেই আংটির থেকেও ছোট। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার আরশ বহনকারী 4 জন ফেরেশতা আছে, যারা আল্লাহ তাআলার আরশকে শক্তভাবে ধরে রেখেছে। আর সেই ফেরেশতাদের হাতের করার মধ্যে, যা দিয়ে আমরা গণনা করি আঙ্গুলের এই করা, এই করার মধ্যে যদি 7 আসমানকে রেখে দেওয়া হয়, প্রত্যেক করায় 7 আসমান আটকে যাবে। আল্লাহু আকবার। কত বড় সৃষ্টি আল্লাহ তাআলার! আচ্ছা, সেই ফেরেশতারা কি আল্লাহ তাআলার আরশ বহন করছে? আল্লাহ তাআলা বলতেছে সেই ফেরেশতাদেরকে, তোমরা তোমাদের পায়ের নিচে তাকাও। ওই ফেরেশতারা যখন তাদের পায়ের নিচে তাকালো, তখন তারা দেখলো যে এমন এক জগৎ, যদি কোনো ক্রমে তারা পড়ে যায় এখানে, তো তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং তারা বেঁচে আছে আল্লাহ তাআলার আরশকে ধরে। আল্লাহু আকবার।
নো নিড টু সাপোর্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার কারো সাহায্যের দরকার নেই। ওহু আলা কুল্লি শাইইন কাদির। এছাড়া আল্লাহ তাআলার আরশের পাশে এক জগৎ আছে যার নাম সমুদ্র জগৎ। এটা দুনিয়াতে অবস্থানরত আটলান্টিক মহাসাগর অথবা অ্যান্টার্কটিকা মহাসাগর নয়। দিস ইজ বিয়ন্ড, ইট ইজ আউট অফ দি ওয়ার্ল্ড। এই সমুদ্রের মধ্যে ঢেউয়ের কারণে পানি যখন ছিটকে পড়ে মুক্তার দানার মতো ছোট ছোট পানির ফোঁটা এরকম ছিটকে পড়ে, সেই ফোঁটার দীর্ঘ এক একটা 7 আসমান এবং জমিনের থেকে বড়। আল্লাহু আকবার। No one can never ever explain about creation of Allah subhanahu wa ta'ala. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم